এই আলুর চপগুলো বানাতে গিয়ে আমি লিটারেলি কান্না করে দিয়েছিলাম। কেন কান্না করেছিলাম, কি হয়েছিল এবং শেষ পর্যন্ত আমি আলুর চপ বানাতে পেরেছিলাম কিনা দেখতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, সেদিন আম্মু বাসায় ছিল না আর আমার মন চাচ্ছিল ইফতারিতে আমি একটু ভাজা পোড়া খাবো, তাই ভাবলাম যে একটু আলুর চপ বানিয়ে নিই। কিন্তু আলুর চপ বানাতে গিয়ে আমার একদম নাকানি চোবানি অবস্থা। এর অনেকগুলো কারণ আছে, সবগুলোই আমি আস্তে আস্তে বলবো ভিডিওতে। তো চলুন শুরু করা যাক আমি কিভাবে আলুর চপ বানিয়েছিলাম এবং বানাতে পেরেছিলাম কিনা দেখুন আপনারা। এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি সিদ্ধ করা আলু। এগুলোকে ম্যাশ করতে গিয়ে দেখলাম যে প্রচুর গরম, তাই একটা হ্যান্ড উইস্ক দিয়ে প্রথমে আমি নরম করে নিয়েছিলাম। এখানে আমি প্রথম ভুলটা করেছিলাম, আলুর মধ্যে পানি রয়ে গিয়েছিল, যেটা আমি বুঝতে পারিনি যে পানি থাকলে সমস্যা হতে পারে। তারপর আমি এটা ম্যাশ করে নিয়ে এতে দিয়ে দিলাম কুচি করা পেঁয়াজ ও মরিচ। তারপর আবার খানিকক্ষণ ম্যাশ করে নিলাম, না হলে পেঁয়াজ মরিচটা একদিকে দলা পেকে রয়ে যাবে। তারপর আমি এতে দিয়ে দিলাম লবণ, শুকনো মরিচের গুঁড়ো এবং হলুদ গুঁড়ো। তারপরে আমি সবগুলোকে একসঙ্গে আবার মাখিয়ে নিলাম। যতটা সুন্দর করে ফাইন করে মাখা যায় ততই ভালো। পর আলুটাকে সাইড করে রেখে ব্যাটার বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ বেসন, হাফ চা চামচ লবণ, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো এবং হাফ চা চামচ হলুদের গুঁড়ো। তারপরে এই শুকনো উপকরণগুলোকে প্রথমে আমি হাত দিয়ে এবং চামচ দিয়ে একসঙ্গে মিশিয়ে নিয়েছি, তাহলে ভালো করে এগুলো একসঙ্গে মিশে যাবে। তারপরে আমি এতে অল্প অল্প করে পানি যোগ করে ব্যাটার বানিয়ে নিয়েছি। এখানে আমি একটা ভুল করেছিলাম, সেটা হচ্ছে এখানে একটু ময়দা ব্যবহার করতে হয়, তাহলে ব্যাটারটা স্মুথলি আলুর গায়ে লেগে যায়। কিন্তু আমি এটা করিনি, যার কারণে আমার পরে চপ বানাতে অনেক কষ্ট হয়েছিল। তার উপরে একবার পানি বেশি হয়ে যাচ্ছিল, একবার বেশি ঘন হয়ে যাচ্ছিল। এর প্রধান কারণ হচ্ছে আম্মু বাসায় ছিল না, তাই আমি একা একা পারফেক্টলি বানাতে পারছিলাম না। যদিও কোনো রকমে ব্যাটারটা বানিয়ে নিলাম, তারপরে পড়ে গেলাম আরেক মুসিবতে। ব্যাটার কিছুতেই আলুর গায়ে লাগছিল না, যার কারণে চামচের সাহায্যে উপর দিয়ে দিচ্ছিলাম। তার উপরে খড়ি ছিল, বারবার নিভে যাচ্ছিল, অনেক ধোয়া হচ্ছিল, আমার প্রচণ্ড মেজাজ খারাপ লাগছিল। কিন্তু কি আর করা, একটা কাজ যখন শুরু করেছি শেষ তো করতেই হবে। তারপরে আম্মু বাসায় ছিল না, তখন আমি রিয়েলাইজ করলাম আম্মু সারাদিন রোজা নিয়ে এত এত কাজ করে, আম্মুর কেমন ফিল হয়। আম্মু তো কখনো বলেনি যে আমার মেজাজ খারাপ লাগছে, তখন আমি বুঝতে পারলাম ব্যাপারটা। তো যাই হোক, তারপর আমি আলু চপগুলোকে কোনো মতে ডুবো তেলে এদিক ওদিক উল্টে পাল্টে ভেজে নিচ্ছিলাম, আর চুলোর জাল একদমই লাগছিল না। তখনই আমি বুঝতে পারলাম যে গ্যাস আসলে আমাদের কত সময় সাশ্রয় করে। তো যাই হোক, এভাবে আমি আলু চপগুলোকে ভেজে নিলাম। তারপরে একটু শব্দ শোনেন কীরকম ক্রিস্পি হয়েছিল। শুনলেন তো, দারুণ হয়েছে তাই না? তারপরে এটা খাওয়ার সময়ও আমি রিয়েলাইজ করলাম যে এটা আসলেই অনেক টেস্টি হয়েছিল। যাই হোক, আমার কষ্ট সার্থক। আর আপনারা আমাকে কিছু টিপস দিয়ে যান যে কি করলে আলুর ডোটা নরম হবে না, একটু শক্ত শক্ত থাকবে আর ব্যাটারটা গা থেকে ছেড়ে যাবে না। আর আমি এখানে ডিমের চপ বানিয়েছিলাম, সেটাও একটু হালকা করে দেখিয়ে দিলাম। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যারা নতুন আছেন তারা কমেন্টে সাড়া দিয়ে যান, সবার প্রোফাইল ঘুরে আসবো, সবাইকে সাপোর্ট করে আসবো। আর এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।